নমস্কার এভরিওয়ান। আজ আমি ইন্টারেক্টিভ সেন্টেন্সের কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় তা নিয়ে আলোচনা করব। ইন্টারেক্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে কি প্রশ্নবোধক বাক্য, এবং ইন্টারেক্টিভ সেন্টেন্স দু ধরনের হয়, ইয়েস নো টাইপ কোয়েশ্চেন হয় এবং ডাব্লিউএইচ টাইপ কোয়েশ্চেন হয়। ইয়েস নো টাইপ কোয়েশ্চেন কোনগুলো? যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না বলে দিতে পারি সেই প্রশ্নগুলো হচ্ছে কি ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। যেমন, আর ইউ গোয়িং টু কলকাতা? তুমি কি কলকাতায় যাচ্ছ? এই প্রশ্নটার উত্তর আমরা হ্যাঁ বা না বলে দিতে পারি। যদি কলকাতায় যাচ্ছি আমি, তাহলে বলবো যে হ্যাঁ, তাহলে এই প্রশ্নটার উত্তর হ্যাঁ বা না বলে দেওয়া যায়। সেই জন্য এটা হচ্ছে কি ইয়েস নো টাইপ কোশ্চেন। এটা হচ্ছে কি তাহলে? এটা হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন। আর যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না বলে দিতে পারবো না সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে ডাব্লিউএইচ টাইপ কোশ্চেন। যেমন, হোয়ার ডিড হি গো ইয়েস্টারডে? গতকাল সে কোথায় গিয়েছিল? এই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা শুধুমাত্র হ্যাঁ বা না বলে দিতে পারবো না। সেই জন্য এটা হচ্ছে কি ডাব্লিউএইচ টাইপ কোশ্চেন, মানে সে কোথায় গিয়েছিল গতকাল এটা প্রপারলিভাবে বলতে হবে। সেই জন্য এটা হচ্ছে কি ডাব্লিউএইচ টাইপ কোশ্চেন, কারণ এর উত্তর আমরা শুধুমাত্র হ্যাঁ বা না বলে দিতে পারবো না। আর কি, ইন্টারেক্টিভ সেন্টেন্সে যখন ন্যারেশন চেঞ্জ করব তখন ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করব তখন কি কি পরিবর্তন আমাদের করতে হবে সেটা একবার দেখে নিই। যে ডাইরেক্ট ন্যারেশনে যদি কি থাকে, সেড বা সেড টু থাকে, রিপোর্টিং ক্লজের মধ্যে সেড বা সেড টু থাকে, সেটা তুলে দিয়ে কি করতে হয়? ইনডাইরেক্টে আস্ক বসাতে হয়, নাহলে এনকোয়ার্ড অফ, নাহলে ওয়ান্টেড টু নো বসাতে হয়। আস্ক বসে, নাহলে এনকোয়ার্ড অফ, নাহলে ওয়ান্টেড টু নো। আর কি, সেন্টেন্সের মধ্যে যে ইনভার্টেড কমা থাকবে সেই ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাতে হয়? ইফ বা ওয়েদার বসাতে হয়। কি বসাতে হয়? ইফ বা ওয়েদার। কিন্তু ইফ বা ওয়েদার লিঙ্কার হিসাবে সবসময় বসবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বা ওয়েদার লিঙ্কার হিসাবে সবসময় কিন্তু বসবে না। যদি যদি রিপোর্টেড ক্লজ বা রিপোর্টেড স্পিচটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটা যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে কি? তাহলে কিন্তু লিঙ্কার হিসাবে ইফ বা ওয়েদার বসবে না, বরং ওই রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা যে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাই লিঙ্কার হিসাবে বসবে। এরপর কি? এরপর ইন্টারভিউ সেন্টেন্সে আমরা তাহলে কয়েকটা এক্সাম্পল আমরা করে দেখে নিই, আগে ন্যারেশন চেঞ্জ করে দেখে নিই। এখানে কি লেখা আছে? একটা প্রশ্ন লেখা আছে যে দ্য ম্যান সেড টু মি আর ইউ রিডিং দ্য স্টোরি। দ্য ম্যান সেড টু মি আর ইউ রিডিং দ্য স্টোরি। আগে দেখতে হবে ন্যারেশন চেঞ্জ করতে গেলে কি দেখতে হবে, যে রিপোর্টিং ক্লজটা পাস্ট টেন্সে আছে কিনা। যদি রিপোর্টিং ক্লজ পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ক্লজটাও কিন্তু টেন্স অনুযায়ী ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় চেঞ্জ হয়ে যায়। এবং সেটা কীভাবে চেঞ্জ হয়? এই যে এখানে আগেই বলা হয়েছে আগের ভিডিওতে, যে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্টই করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে, এবং সিম্পল ফিউচার থাকলে ফিউচার ইন পাস্টে করতে হবে। আচ্ছা, এরপর দ্য ম্যান সেড টু মি আর ইউ রিডিং দ্য স্টোরি। তাহলে এই সেন্টেন্সটাতে এটা হচ্ছে কি রিপোর্টিং ক্লজ। দ্য ম্যান সেড, এটা হচ্ছে সেড টু, এটা হচ্ছে রিপোর্টিং ক্লজ। এবং রিপোর্টিং ক্লজ আমাদের দেওয়া আছে কিসে? রিপোর্টিং ক্লজ কি দেওয়া আছে? পাস্ট টেন্সে দেওয়া আছে। সেডটা কি ফর্ম? পাস্ট ফর্ম। তাহলে রিপোর্টিং ক্লজ আমাদের দেওয়া আছে কিসে? পাস্ট টেন্সে। তাহলে রিপোর্টিং ক্লজ পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটাও কিন্তু টেন্স অনুযায়ী কি হবে? চেঞ্জ হবে। এবার দেখতে হবে যে রিপোর্টেড ক্লজটা বা রিপোর্টেড স্পিচটা আমাদের কোন টেন্সে দেওয়া আছে। যে টেন্সে দেওয়া থাকবে তার বিপরীতে অপোজিটে যে টেন্স লেখা থাকবে সেই টেন্সে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি? এই আর ইউ রিডিং দ্য স্টোরি, এটা দেওয়া আছে কিসে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়মটার সঙ্গে আবার মিলিয়ে নেওয়া যাক, তাহলে বোঝা যাবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে কিনা। প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? সাবজেক্ট আছে, প্রথমে কি বসে? সাবজেক্ট বসে। তাহলে এই সেন্টেন্সটাতে আর ইউ রিডিং দ্য স্টোরি, যে তুমি কি গল্পটি পড়ছো। আর ইউ রিডিং দ্য স্টোরি মানে তুমি কি গল্পটি পড়ছো। এখানে কার সম্বন্ধে বলা আছে? তোমার সম্বন্ধে। তাহলে ইউটা কি? সাবজেক্ট। ইউটা কি? এটা হচ্ছে এখানে সাবজেক্ট। এরপরে কি বসবে? সাবজেক্টের পরে অ্যামিজার বসে। কি বসে? অ্যামিজার বসে। তো ইউর পরে কি হয়? সবসময় ইউর পরে আর হয়। কি হয়? আর হয়। তাহলে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসছে এখানে হেল্পিং ভার্ব হিসাবে। এরপরে কি? মেন ভার্ব বসবে সঙ্গে আইএনজি। এখানে মেন ভার্ব কি দেওয়া আছে? রিড, সঙ্গে আইএনজি যোগ করা আছে। তাহলে আর কি? এরপরে অবজেক্ট বা আদার্স থাকবে। তো এখানে দ্য স্টোরিটা কি? অবজেক্টের মধ্যে পড়ছে। তাহলে এটা পুরোপুরি প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম ফলো করছে। সেই জন্য এটা সেন্টেন্সটা কি? যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে।
তো শুধুমাত্র কি এখানে যে হেল্পিং ভার্বটা এটা সাবজেক্টের আগে বসছে, এখানে সাবজেক্টের পরে ছিল, কারণ এটা অ্যাসারেটিভের নিয়ম। আর ইন্টারেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বগুলো কি হয়, সাবজেক্টের আগে বসে। সেই আর যেহেতু এটা ইন্টারেটিভ সেন্টেন্স, সেই জন্য এই আর অক্সিলারি ভার্বটা কোথায় বসছে, সাবজেক্টের আগে বসছে। তাহলে এরপর আমরা এই নারেশন চেঞ্জ করে দেখি। তাহলে এটা দেওয়া আছে কিসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া থাকলে কিসে করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া থাকলে নিশ্চয়ই আমরা ফিউচার ইন পাস্টে করবো না, নাহলে রামের বাড়ি যেতে বলা হয়েছে, যাওয়া হবে শ্যামের বাড়ি আর কি। তাহলে এর অ্যান্সার করে দেখে নিই আমরা। তাহলে দ্য ম্যান সেড টু মি, তাহলে দ্য ম্যান সেড, দ্য ম্যান চেঞ্জ হবে না কোনো, দ্য ম্যানই বসবে। দ্য ম্যান যেমন আছে তেমনই বসবে। তাহলে দ্য ম্যান হলো। এরপরে কি, সেড টু এর বদলে কি বসবে, সেড টু এর বদলে আস্কড বসবে। ইনভাইট করার সময় কি বসবে, আস্কড বসবে। তাহলে দ্য ম্যান আস্কড, দ্য ম্যান আস্কড, এরপরে যে অবজেক্ট দেওয়া আছে সেটাই বসবে, দ্য ম্যান আস্কড মি। এরপরে কি, এরপর কমা ইনভার্টেড কমার কাজ আছে। তাহলে এটা তো কি, আর ইউ রিডিং দ্য স্টোরি, তুমি কি গল্পটা পড়ছো, এটা কি ইয়েস নো টাইপ কোশ্চেন। তো ইয়েস নো টাইপ কোশ্চেন হলে কি হয়, ইফ বা ওয়েদারের মধ্যেই বসবে, কারণ আমরা এখানে ইনভার্টেড কমার ভেতরে বা রিপোর্টেড স্পিচে কোনো ডব্লিউজ ওয়ার্ড নেই। ডব্লিউজ ওয়ার্ড থাকলে ডব্লিউজ ওয়ার্ডটা বসতো লিঙ্কার হিসাবে, কিন্তু যেহেতু কোনো ডব্লিউজ ওয়ার্ড নেই, তাহলে আমরা লিঙ্কার হিসাবে কি বসাবো, ইফ বা ওয়েদারের মধ্যে যে কোনো একটা বসাবো। তাহলে দ্য ম্যান আস্কড মি, এরপরে ইনভার্টেড কমার বদলে কি বসাবো, ইফ বসাবো। তাহলে দ্য ম্যান আস্কড মি ইফ। এরপরে কি, কিসে করতে হবে, এই সেন্টেন্সটা দেওয়া ছিল কোন টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। আর করবো কিসে, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম কি, পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম হচ্ছে প্রথমে কি বসবে, সাবজেক্ট বসবে। কি বসবে, সাবজেক্ট বসবে। তাহলে এই লিঙ্কার বসানোর পরে আমাদেরকে কি বসাতে বলেছে, সাবজেক্ট হবে। কি বসবে, সাবজেক্ট। তো এখানে এই ইউটা কাকে ইন্ডিকেট করছে, এখানে সাবজেক্ট কি, এই সেন্টেন্সটাতে এই ইউটা তো লিখবো না এখানে আমরা। তো এই ইউটা কাকে ইন্ডিকেট করছে, যে দ্য ম্যান সেড টু মি, লোকটা আমাকে বলেছিল, আর ইউ রিডিং দ্য স্টোরি, তুমি কি গল্পটা পড়ছো, তুমিটা কাকে ইন্ডিকেট করছে, মিকে ইন্ডিকেট করছে। কাকে ইন্ডিকেট করছে, ইউটা মিকে ইন্ডিকেট করছে। তাহলে ইউ মিকে ইন্ডিকেট করছে, এবং মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তা মি এর সাবজেক্টিভ ফর্ম কি, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি, আই। তাহলে কি বসবে, লিঙ্কারের পরে আই বসলো। ইউটা ইন্ডিকেট করছে মিকে, তো মিটা তো অবজেক্টিভ ফর্ম, তো মি আমরা লিখবো না এখানে, কোথায় লিখছি আমরা, সাবজেক্টের ঘরে লিখছি, সেজন্য সাবজেক্ট কি হবে, মি এর সাবজেক্টিভ ফর্ম আই। আচ্ছা, আই হলো। এরপরে কি বসবে, ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে। তাহলে আই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য কি হবে, আই এর পরে সবসময় ওয়াজ বসবে। কি বসবে, ওয়াজ বসবে। তাহলে ইফ আই ওয়াজ, এরপরে কি, মেন ভার্ব সঙ্গে আইএনজি। এখানে মেন ভার্ব কি দেওয়া আছে, রিড, ওর সঙ্গে আইএনজি যোগ বসবে, তাহলে রিডিংই হবে। The man asked me if I was reading, if I was reading, এরপরে কি, অবজেক্ট বা আদার্স। এখানে কি দেওয়া আছে, আদার্সে কি, অবজেক্টে কি পড়ে আছে, দ্য স্টোরি, দি ফুল স্টপ আর কি। এরপর ইন্টারেটিভ সেন্টেন্সের আরেকটা নারেশন চেঞ্জ করে দেখিনি আমরা, ইয়েস নো টাইপ কোশ্চেনের। দ্য ম্যান সেড টু মি, এখানে প্রশ্নটা কি দেওয়া আছে, দ্য ম্যান সেড টু মি হ্যাভ ইউ বট দ্য শার্ট। দ্য ম্যান সেড টু মি, লোকটা আমাকে বলেছিল যে হ্যাভ ইউ বট দ্য শার্ট, তুমি কি জামাটা কিনেছো। হ্যাভ ইউ বট দ্য শার্ট, তুমি কি জামাটা কিনেছো। তাহলে এখানেও রিপোর্টিং স্পিচ কিসে দেওয়া আছে, রিপোর্টিং স্পিচ আমাদের দেওয়া আছে কিসে, পাস্ট টেন্সে দেওয়া আছে। সেড মানেই পাস্ট ফর্ম, তাহলে এটা দেওয়া আছে কিসে, পাস্ট ফর্মে দেওয়া আছে। তাহলে রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে থাকা মানে রিপোর্টেড স্পিচটা কিন্তু টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে ইনডাইরেক্ট নারেশন করার সময়। তাহলে আমাদের দেখতে হবে যে এই রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা মানে এই রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে আগে, এটাও দেখতে হবে আমাদেরকে, তবেই না আমরা চেঞ্জ করতে পারবো যে কোনটাতে করবো ইনডাইরেক্টে। তাহলে হ্যাভ ইউ বট দ্য শার্ট, এটা কিসে দেওয়া আছে, হ্যাভ ইউ বট দ্য শার্ট, এটা দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্টে। কিসে দেওয়া আছে, প্রেজেন্ট পারফেক্টে দেওয়া আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের নিয়ম কি দেওয়া হবে, প্রেজেন্ট পারফেক্টের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট বা আদার্স। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তাহলে এখানে সাবজেক্ট কি দেওয়া আছে, সাবজেক্ট হচ্ছে ইউ, সাবজেক্ট কি ইউ, হ্যাভ ইউ বট দ্য শার্ট। তাহলে ইউটা হচ্ছে কি এখানে সাবজেক্ট, যে হ্যাভ ইউ বট দ্য শার্ট মানে তুমি কি জামাটা কিনেছো। তাহলে কার সম্বন্ধে বলা হচ্ছে, ইউ সম্বন্ধে, এই জন্য ইউটা হচ্ছে কি এখানে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে কি আছে, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ বসে, ইউর পরে কি বসে, ইউর পরে হ্যাভ বসে, ঠিক আছে। তাহলে হ্যাভ হলো, তাহলে সাবজেক্ট হলো, তারপরে কি হ্যাভ এর মধ্যে হ্যাভ পেয়েছি, তারপরে কি V3 বসে, মেন ভার্বের থার্ড ফর্ম বসে। এখানে মেন ভার্ব কি দেওয়া ছিল, মেন ভার্ব ছিল বাই, এবং ওর থার্ড ফর্ম কি বাই বট হয়, এখানে V3 বসছে। এরপরে কি অবজেক্ট বা আদার্স, এখানে দেওয়া আছে কি দ্য শার্টটা, এটা অবজেক্টের মধ্যে পড়েছে। তাহলে আর কি, আর এইখানে হ্যাভটা কি, এখানে ছিল সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, ঠিক আছে, হ্যাভ বা হ্যাজ,
কিন্তু এখানে সাবজেক্টের আগে হ্যাভটা এই কারণেই বসছে, কারণ এটা হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করা আছে এই জন্য। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সিস্টেমই কি, যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা কি সে কার আগে বসবে, সাবজেক্টের আগে বসবে, সেই জন্য হ্যাভটা সাবজেক্টের আগে বসছে এবং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে। তাহলে এটা দেওয়া আছে কিসে, সেন্টেন্সটা দেওয়া আছে আমাদের কোন টেন্সে, প্রেজেন্ট পারফেক্টে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে কিসে চেঞ্জ করবো আমরা, পাস্ট পারফেক্টে। কিসে চেঞ্জ করবো, পাস্ট পারফেক্টে। এরপরে কি, এরপর আমরা দেখতে হবে যে দ্য ম্যান চেঞ্জ হবে না এখানে, তাই বসবে, দ্য ম্যানই বসবে। এরপরে কি সেটের বদলে কি বসবে, আস্কড বসবে। কি বসবে, আস্কড, দ্য ম্যান আস্কড। এরপরে অবজেক্ট যা আছে তাই বসবে, দ্য ম্যান আস্কড মি। এরপরে কমা ইনভার্ট কমা, এটা তো ইয়েস নো টাইপ কোশ্চেন এবং এই রিপোর্টেড স্পিচে কোনো ডব্লিউজি ওয়ার্ড নেই, ঠিক আছে। এখানে ডব্লিউজি ওয়ার্ড থাকলে লিঙ্কার হিসাবে ডব্লিউজি ওয়ার্ড বসাতাম, কিন্তু যেহেতু ইনভার্টেড কমার ভেতরে বা রিপোর্টেড স্পিচে কোনো ডব্লিউজি ওয়ার্ড নেই, সেই জন্য আমরা কি বসাবো, লিঙ্কার হিসাবে ইফ বা ওয়েদারের মধ্যে যে কোনো একটা বসাবো। তাহলে এখানে কি বসাবো, ইফ বসালাম। তাহলে দ্য ম্যান আস্কড মি ইফ। এরপরে কি, এরপরে কি বসবে, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে ছিল, করতে হবে কি সে পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টের নিয়ম কি, প্রথমে কি বসবে, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি হবে, এই এখানে সাবজেক্ট কি দেওয়া ছিল, ইউ। ইউটা কাকে নিট করছে, যে হ্যাভ ইউ বট দ্য শার্ট, তুমি কি জামাটা কিনেছো। ইউটা কাকে নিট করছে, মি কে। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি হচ্ছে, আই। মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই। দ্য ম্যান আস্কড মি ইফ আই। এরপরে কি বসবে, কি বসবে, হ্যাড বসবে। পাস্ট পারফেক্টে কি বসে, হ্যাড বসে। তাহলে সাবজেক্ট বসালাম, এরপরে হ্যাড বসবে। তাহলে ইফ আই হ্যাড হলো। এরপরে কি, ভি3 বসবে। এখানে প্রেজেন্ট পারফেক্ট তো অলরেডি মেনু এখানে ভি3 করে দেওয়া আছে, তাহলে বটই বসবে। ইফ আই হ্যাড বট। এরপরে কি বসবে, অবজেক্ট বা আদার্স। এখানে অবজেক্ট আছে তাই বসাবো আমরা অবজেক্টই। তাহলে ইফ আই হ্যাড বট দ্য শার্ট দিয়ে ফুল স্টপ বসবে, কোশ্চেন মার্ক আর বসবে না। তাহলে এর অ্যান্সার কি হবে, দ্য ম্যান আস্কড মি ইফ আই হ্যাড বট দ্য শার্ট। এরপর ইন্ট্রোডিউস সেন্টেন্সের আরো কয়েকটা ন্যারেশন চেঞ্জ করে আমরা দেখে নিই। এখানে কি দেওয়া আছে, রাকেশ said to রিতা, হোয়াট ডিড ইউ বাই ফ্রম দ্য মার্কেট। হোয়াট ডিড ইউ বাই ফ্রম দ্য মার্কেট। তো এই সেন্টেন্সের সাথে রিপোর্টিং ক্লজ কিসে দেওয়া আছে, পাস্ট টেন্সে দেওয়া আছে রিপোর্টিং ক্লজটা। তাহলে রিপোর্টিং ক্লজ পাস্ট টেন্সে থাকা মানে রিপোর্টেড স্পিচটা টেন্স অনুযায়ী কি হবে, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় চেঞ্জ হয়ে যাবে। তো তার আগে দেখতে হবে যে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে দেওয়া আছে আমাদের। তো এখানে কি দেওয়া আছে, হোয়াট ডিড ইউ বাই ফ্রম দ্য মার্কেট। তো এখানে কি এসছে, ডিড এসছে, মানে কি এটা পাস্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিটের কোশ্চেন করতে গেলে হেল্পিং ভার্ব কি আছে, পাস্ট ইনডিফিনিটের কোশ্চেন করতে গেলে হেল্পিং ভার্ব ডিড আসে, এবং প্রেজেন্ট ইনডিফিনিটের কোশ্চেন করতে গেলে ডু বা ডাজ ব্যবহার করি, এবং পাস্ট ইনডিফিনিটে ডিড আসে। তো তাই এসছে, ডিড এসছে। তাহলে এটা কি বটে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটের কোশ্চেন এটা। তাহলে সেন্টেন্স দেওয়া আছে কি, সেটা পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটে থাকলে চেঞ্জ করতে হবে কিসে, আমাদের পাস্ট পারফেক্টে। চেঞ্জ করবো কিসে, আমরা পাস্ট পারফেক্টে চেঞ্জ করব। তাহলে এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে যে রাকেশ said to আছে, said to এর বদলে তাহলে কি বসবে, asked বসবে। যেহেতু ইন্ট্রোডিউস সেন্টেন্স সেই জন্য কি বসবে, এটা এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কি বসবে, said to এর বদলে asked বসবে। তাহলে রাকেশ হলো, এরপরে কি বসবে, said to এর বদলে asked। তাহলে রাকেশ asked, এরপরে কি আছে, রিতা, রাকেশ asked রিতা। এরপরে ইনভার্ট কমার কাজ আছে, কমা ইনভার্ট কমার বদলে কি বসবে, ই বা ওয়েদার ছিল, কিন্তু এখানে এই রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে কি দিয়ে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, হোয়াট দিয়ে শুরু হয়েছে, এটা ডব্লিউএইচ ওয়ার্ড। তো সেই জন্য লিঙ্কার হিসেবে আমরা ই বা ওয়েদার কিন্তু বসাবো না, বসাবো কি লিঙ্কার হিসাবে এই ডব্লিউএইচ ওয়ার্ডটাই লিঙ্কার হিসাবে বসবে, মানে এই কমা ইনভার্টেড কমার বদলে এই ডব্লিউএইচ ওয়ার্ডটাই লিঙ্কার হিসাবে বসবে। তাহলে রাকেশ আস্কড রিতা, এরপর লিঙ্কার হিসাবে ই বা ওয়েদার বসবে না, কারণ রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে কি দিয়ে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তাহলে এই ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে এখানে। তাহলে রাকেশ said asked রিতা হোয়াট হলো। এরপরে কি বসবে, লিঙ্কারের কাজ হলো। এরপরে কি আমাদের ছিল সেন্টেন্সটা কিসে, পাস্ট ইনডিফিনিটে, করতে হবে কিসে, পাস্ট ইনডিফিনিট থাকলে কিসে করতে হয়, চেঞ্জ পাস্ট পারফেক্টে। তাহলে পাস্ট পারফেক্টের নিয়ম কি, প্রথমে কি বসবে, সাবজেক্ট বসবে। তো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট দেওয়া আছে ইউ। ইউটা কাকে ইন্ডিকেট করছে আগে সেটা দেখতে হবে আমাদের, যে হোয়াট ডিড ইউ বাই ফ্রম দ্য মার্কেট, তুমি বাজার থেকে কি কিনেছিলে। তাহলে ইউটা কাকে ইন্ডিকেট করছে, রিতাকে। কাকে ইন্ডিকেট করছে, রিতাকে। তাহলে রিতা যেহেতু মেয়ে, সেই জন্য আমরা এর প্রোনাউন কি বসাবো, এর প্রোনাউন সি বসাবো। তাহলে এর প্রোনাউন হচ্ছিল সি। তাহলে রাকেশ আস্কড রিতা হোয়াট সি। তাহলে লিঙ্কারের পরে কি বসালাম, সাবজেক্ট বসালাম। এরপরে কি বসবে, হ্যাড। পাস্ট পারফেক্টে কি আছে, হ্যাড বসবে। তাহলে হোয়াট সি হ্যাড। এরপরে কি বসবে, ভি3। মেন ভার্ব কি দেওয়া আছে, এখানে মেন ভার্ব দেওয়া আছে কি, বাই। বাই এর থার্ড ফর্ম কি, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি, বাই বট, বট হয়, সি হ্যাড বট। তাহলে কি হলো, রাকেশ আস্কড রিতা হোয়াট সি হ্যাড বট। বটের পর এবারে কি, ভি3 পরে
অবজেক্ট বা আদার্স, এখানে আদার্স দেওয়া আছে, তো তাই বসাবো আমরা ফ্রম দ্য মার্কেট, যা আছে তাই বসিয়ে দিব, ফ্রম দ্য মার্কেট দিয়ে ফুল স্টপ বসবে, সরি জিজ্ঞাসা আর বসবে না, ফুল স্টপ বসবে। তাহলে রাকেশ আস্কড রিতা হোয়াট সি হ্যাড বট ফ্রম দ্য মার্কেট, তাহলে এর অ্যান্সার কি হচ্ছে, রাকেশ আস্কড রিতা হোয়াট সি হ্যাড বট ফ্রম দ্য মার্কেট। এরপর আমরা এই সেন্টেন্সটার ইন্ট্রোডিউশন, এরপর আমরা এই সেন্টেন্সটার ন্যারেশন চেঞ্জ করে দেখে নিই। এই সেন্টেন্সটায় কি দেওয়া আছে, লেখা আছে যে রাকেশ সে টু রিতা হোয়াট আর ইউ ডুইং ইন দ্য ফিল্ড। তো এই সেন্টেন্সটা রিপোর্টিং ক্লজ কিসে দেওয়া আছে, সেড মানে এটা পাস্ট ফর্মে দেওয়া আছে এটা, তাহলে পাস্ট ফর্মে থাকা মানে রিপোর্টিং ক্লজ পাস্ট ফর্মে থাকা মানেই রিপোর্টেড স্পিচটাও টেন্স সময় ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় চেঞ্জ হবে। তার আগে দেখতে হবে যে রিপোর্টেড স্পিচের টেন্সটা কি টেন্সে দেওয়া আছে, রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে, যে রিপোর্টেড স্পিচ টেন্স কি দেওয়া আছে, এটা দেওয়া আছে অ্যাকচুয়ালি কিসে, যে হোয়াট আর ইউ ডুইং ইন দ্য ফিল্ড, তুমি মাঠে কি করছো, এটা কিসে দেওয়া আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ম কি, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট আছে এখানে কি সেন্টেন্সটাতে, ইউ হচ্ছে সাবজেক্ট এখানে, এরপরে আমি যার মধ্যে যে কোনো একটা বসবে, এখানে আর বসছে, আর কি মেন ভার্বের সঙ্গে আইএনজি, মেন ভার্ব কি ডু, ওর সঙ্গে আইএনজি আছে, মানে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই সেন্টেন্সটা কিসে দেওয়া আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেওয়া থাকলে কিসে চেঞ্জ করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে, কিসে করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জটা করতে হবে। তাহলে এর ন্যারেশন চেঞ্জ করলে কি হবে, বা ইনডাইরেক্ট ন্যারেশন করলে কি হবে, রাকেশ সেড টু রিতা, তা রাকেশ রাকেশই থাকবে, যেমন আছে তেমনই থাকবে, রাকেশ হলো সেড টু এর বদলে কি বসবে, সেড টু এর বদলে আস্কড বসবে, তাহলে রাকেশ আস্কড, এরপরে কি রিতা যেমনই আছে তেমনই বসবে, তাহলে রাকেশ আস্কড রিতা, এরপরে কমা ইনভার্টেড কমার কাজ, কিন্তু দেখতে হবে এখানে লিঙ্কার হিসাবে কিন্তু ই বা ওয়েদার বসবে না, কারণ এখানে এই ডব্লিউ ওয়ার্ড আছে, কি আছে, ডব্লিউ ওয়ার্ড আছে, ডব্লিউ ওয়ার্ড থাকলে লিঙ্কার হিসাবে ই বা ওয়েদার বসবে না, বরং ওই ডব্লিউ ওয়ার্ডটি বসবে। রাকেশ আস্কড রিতা হোয়াট, ডব্লিউ ওয়ার্ডটি এখানে লিঙ্কার হিসাবে বসলো। এরপরে কি আছে আমাদের ছিল কি, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, রিপোর্টেড স্পিচটা কি ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে কি হবে, চেঞ্জ করতে হবে ইনডাইরেক্টলি পাস্ট কন্টিনিউয়াসে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম কি, সাবজেক্ট বসবে আগে, এইখানে সাবজেক্ট ইউ কি দেওয়া আছে, ইউটা কাকে ইন্ডিকেট করছে, ইউটা রিতাকে ইন্ডিকেট করছে, তাহলে কি বসবে, প্রোনাউন সি বসবে। তাহলে রাকেশ আস্কড রিতা হোয়াট সি হলো, এরপরে কি বসবে, ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে, সি সিঙ্গুলার সাবজেক্ট সেজন্য কি বসবে, ওয়াজ বসবে। তাহলে হোয়াট সি ওয়াজ, এরপরে কি মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, মেন ভার্ব কি দেওয়া আছে, ডু, ওর সঙ্গে আইএনজি যোগ, ডুইং, তাহলে হোয়াট সি ওয়াজ ডুইং। এরপরে কি অবজেক্ট বা আদার্স, এখানে আদার্স পড়ে আছে কি, ইন দ্য ফিল্ড, তাই লেখা হবে এখানে ইন দ্য ফিল্ড দি ফুল স্টপ। তাহলে অ্যান্সার কি হবে, রাকেশ আস্কড রিতা হোয়াট সি ওয়াজ ডুইং ইন দ্য ফিল্ড।